আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিয়েছেন ২৭ তারিখে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আপনাদের কিন্তু পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে নতুন করে আবার পরীক্ষা দিতে হবে। সেই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু অলরেডি যুব উন্নয়নের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পারতেছেন আমি সরাসরি যুব উন্নয়নের ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। নোটিশটা পড়ে শোনাবো আপনাদেরকে। তাহলে আপনি সকল ধরনের তথ্য জানতে পারবেন। কবে আবার নাগাদ পরীক্ষা হবে, কোন ধরনের প্রশ্ন হবে, কেন আবেদনের এই পরীক্ষাটা বাতিল করা হইলো। সো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা আমাদের ইউটিউবে অথবা ফেসবুক থেকে নতুন হয়ে আছেন, নতুন দেখতেছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের ১০৩টি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অফিস সহায়ক পদের নাম ছিল, যেখানে ২০তম গ্রেডে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল। তো আপনারা কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছেন। যারা পরীক্ষা দেননি তারা কিন্তু আবার এসএমএস পাবেন। যারা পরীক্ষা দিয়েছেন ২৭শে জুন, তাদের কিন্তু পরীক্ষার কিন্তু অলরেডি ফলাফলও দেওয়া হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন অথবা যারা উত্তীর্ণ হননি অথবা যারা পরীক্ষাও দেননি, এক কথায় যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবার তাদের নতুন করে আবার পরীক্ষাটা হবে। সো এখানে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক ২০তম গ্রেডে ১০৩টি শূন্যপদে জনবল নিয়োগের এমসিকিউ লিখিত পরীক্ষা বাতিল প্রসঙ্গে, মানে এমসিকিউ যে পরীক্ষাটা হইল ২৭ তারিখে, সেই পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে আবার পরীক্ষা নিবে তারা, নতুন করে আবার পরীক্ষা দিতে হবে। এখানে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক ২০তম গ্রেডে ১০৩টি পদে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অত্র দপ্তরের এই তারিখ দেওয়া রয়েছে। এই তারিখে স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি ৩০শে মার্চ ২০২৬ তারিখের, এই যে দেওয়া রয়েছে স্মারক নং, স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা ২০১৯ এবং উক্ত বিধিমালা তফসিল ৫ অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণের বাধ্যবাধকতা থাকায় যুব উন্নয়নের অধিদপ্তরের ৩০শে মার্চ যে ফলাফলটা হয়েছে, এই ফলাফলের যে রেজাল্ট যেটা, এটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সো বাতিল করে কিন্তু এই যে এমসিকিউ পরীক্ষাটি বাতিল করে গৃহীত হয়। মানে এই অংশটুকু আমি আপনাদেরকে পড়ে এবং বুঝে আপনাদেরকে বিষয়টা একদম সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করতেছি। এখান থেকে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ২০১৯ সালের তফসিল পাসের যে নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী নিয়ম লিখিত পরীক্ষা নেওয়া, কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর করছে কি এমসিকিউ পরীক্ষা নিয়ে নিছে। যেহেতু আপনার ২০১৯-এর তফসিল পাস অনুযায়ী নিয়ম হচ্ছে লিখিত পরীক্ষা, যেহেতু তার উল্টাটা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর, সেই ক্ষেত্রে আপনার আইনটা থাকার কারণে কিন্তু আপনার এই এমসিকিউ পরীক্ষাটা বাতিল বলে গণ্য হইল। নতুন করে আবার লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষার কিন্তু এসএমএস দেওয়া হবে আপনাদেরকে। আবার আপনারা অ্যাডমিট কার্ড বের করবেন, অথবা যে অ্যাডমিট কার্ড ওইটাই পাবেন আর কি আপনারা। ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনাদেরকে আবার কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নোটিশ আবার দিবে, আবার যুব উন্নয়নের নোটিশ দিবে। সো আমি আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে জানাবো, যখন আবার নোটিশ দিবে যে লিখিত পরীক্ষার ডেট যখন দিবে, সেই ডেটটা জানিয়ে দেব। ওই ডেটে আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এই এমসিকিউ বাদ হয়ে গেল। সকলেই যারাই যুব উন্নয়নের ১০৩টি পদে ২০তম গ্রেডে আবেদন করছেন, সকলেই এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করে উত্তীর্ণ হবেন, তাদেরকে সরাসরি ভাইভায় যেতে হবে। ভাইভাতে উত্তীর্ণ হইলে আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে যে বিষয়টা, সেটা হচ্ছে যুব উন্নয়নের অধিদপ্তর কেমন একটা হয়ে গেল, যে বিষয়টা এত বড় একটা অধিদপ্তর, তারা কিন্তু চাইলেই বিষয়টা কিন্তু আপনার লিখিত পরীক্ষা সরাসরি নিতে পারতো। তফসিল ২০০৫ অনুযায়ী লিখিত পরীক্ষা হওয়ার কথা, সেখানে কেন তারা এমসিকিউ নিল, এটাই কিন্তু একটা বড় বিষয়। ঠিক আছে? তাদের ভুল, জনগণকে, প্রার্থীকে, চাকরি প্রার্থীকে এই খেসারতটা দিতে হইল। অনেকেই দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে গিয়েছেন, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরও তো কষ্টর একটা বিষয়, যারা উত্তীর্ণ হননি তারা তো আবার দিতে পারবেন। আদারওয়াইজ বিষয়টা হচ্ছে কি, আপনার একটা প্রিপারেশন, একটা চেষ্টা, অনেক ট্যাগল করার পরে কিন্তু একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই যে একটা বিষয়ের উপর চলে গেল, এই বিষয়টা একটু খারাপ। তাছাড়া কিন্তু এই আর কি, আমি কি বলবো, এই বিষয়ে কিছু বলার নাই। যাই হোক, যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের চেষ্টাও ঠিক আছে। আপনারা আবার চেষ্টা করেন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনারা ভাইভাই উত্তীর্ণ হতে পারবেন। এছাড়াও কিন্তু যারাই আবেদন করছেন, আমি আবারও বলে দিচ্ছি, যারাই অফিস সহায়কে ১০৩টি পদে আবেদন করছেন, তারাই কিন্তু এই পরীক্ষাটা আবার দিতে পারবেন। আবার আপনাদেরকে নোটিশ দিয়ে জানানো হবে। নোটিশটা আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, এই ফেসবুক পেজের মাধ্যমে দিয়ে দেবো। জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম, এমআর রায়হান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। নোটিশ দেওয়া মাত্রই আমি আপনাদেরকে বিষয়টা অবগত করব।
তো যে ডেটে পরীক্ষা সেই ডেটে আপনারা আবার পরীক্ষায় অংশগ্রহণ করে আপনারা কি করবেন, পরীক্ষাটা দিবেন। এখানে বলা হয়েছে যে আরও বিস্তারিত দেওয়া রয়েছে। আমি তো আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলেই দিলাম যে এমসিকিউ পরীক্ষা বাদ নতুন করে আবার লিখিত পরীক্ষা হবে। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।